এই তো কিছুদিন আগে 5ই আগস্টের আগে আল্লাহর জমিনে এক নাস্তিক কুলাঙ্গার ও বুক ফুলে বলতো রাসূলের হাদিসের মধ্যে অসংখ্য ভুল আছে, এমনকি কোরআনের মধ্যেও কিছু কিছু জায়গায় ভুল আছে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, ও নাস্তিক ও কুলাঙ্গার, তুমি কোরআনের ভুল ধরেছো। আমি বলবো কোরআনে নয়, তোমার চরিত্রে ভুল। কথা বলুন ঠিক কিনা? আজকে ওরা কোথায়? কথা বলুন, আজকে কোথায়? তোমার দাম্ভিকতা এক মুহূর্ত সময় লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটির থেকে বিলীন করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শোনো, কেন কোরআন শুনবা, কেন কোরআন মানবা, কেন কোরআন বুঝবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এক একটি আয়াত তেলাওয়াত করব যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব, তখন ইশারা করব যখন আল্লাহু আকবার বলে আওয়াজ দিবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখেরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা? শুরুতে দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন তারা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নাও। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আমরা বললাম আল্লাহ কেন কোরআন শুনবো, কেন কোরআন বুঝবো, কোরআনের মাহফিল কেন করতে হবে? আল্লাহ বললেন, আমার 1 নাম্বার পয়েন্ট শুনে নাও। ও পৃথিবীর মানুষ, এমন একটি কিতাব আমি তোমাদেরকে নাজিল করে দিলাম, জানিয়ে দিলাম। যালিকাল কিতাব, এইটা ওই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো রূপ কোনো ভুল বা সন্দেহ আছে না নাই? সবাই বলেন, কোরআনে কোনো ভুল আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে আবার বলেছেন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে প্রথম পারাতে সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি। আল্লাহু আকবার পড়েন। পৃথিবীর দিকে নজর করবেন, পৃথিবীতে যতগুলো কিতাব আছে, যত বড় বড় লেখকের কিতাব আছে, সমস্ত লেখক তার কিতাব লেখার প্রাক্কালে তাদের কিতাবের শুরুতেই একটা পয়েন্ট দিয়ে দেয়। ওই পয়েন্টের নাম হলো প্রকাশকের কথা। আছে না নাই? ও প্রকাশকের কথা দিয়ে জানিয়ে দেয়, আমার এই কিতাব লিখেছি অত্যন্ত জ্ঞান গর্ব নিয়ে, অনেক গবেষণা করে কিতাব লিখেছি। এরপরেও আপনাদেরকে বলছি, আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় আমাকে ধরিয়ে দিবেন, আগামী সংস্করণে সেটা সংশোধন করা হবে। বলেন, এরকম কথা লেখা থাকে কি থাকে না? কিন্তু এমন একটি কিতাব আল্লাহ দিলেন, বললেন পৃথিবীর মানুষের সাধ্যে নাই। ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা রাইবা ফীহি, কোন রূপ কোনো ভুল নাই, সন্দেহ নাই। এমনকি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যারাই কিনা আমার কিতাবের প্রতি সন্দেহ করবা, যারা কিনা মনের মধ্যে সংশয় আনবা হয়তো বা কোরআনে ভুল আছে, বলেন তো দেখি এইরকম লোক পৃথিবীর জমিনে আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, এই তো কিছুদিন আগে 5ই আগস্টের আগে আল্লাহর জমিনে এক নাস্তিক কুলাঙ্গার ও বুক ফুলে বলতো রাসূলের হাদিসের মধ্যে অসংখ্য ভুল আছে, এমনকি কোরআনের মধ্যেও কিছু কিছু জায়গায় ভুল আছে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, ও নাস্তিক ও কুলাঙ্গার, তুমি কোরআনের ভুল ধরেছো। আমি বলবো কোরআনে নয়, তোমার চরিত্রে ভুল। কথা বলুন ঠিক কিনা? আজকে ওরা কোথায়? কথা বলুন, আজকে কোথায়? তোমার দাম্ভিকতা এক মুহূর্ত সময় লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটির থেকে বিলীন করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন,
যদি কেউ সন্দেহ করো, আমার কোরআনে ভুল খোঁজার চেষ্টা করো, শুধু এই কোরআনের একটা সূরার মতো সূরা নাজিল করে দেখাও। আপনাদেরকে বলতে চাই, বলেন তো পৃথিবীর কোনো মানুষের পক্ষে কোরআনের মতো সূরা নাজিল করা কি সম্ভব? বলেন বলেন। আল্লাহর এক জায়গায় বলেছেন ফাতু বিআয়াতিম মিন মিসরি, আমার কোরআনের একটা আয়াতের মতো আয়াত নাজিল করে দেখাও। কারো পক্ষে সম্ভব? সূরাতুল কাউসারের তাফসীর যখন পড়বেন একটা মজার তথ্য পেয়ে যাবেন। রাসূল যখন সাহাবীদের মাঝে কোরআন বর্ণনা করছিলেন, কাফেরের কিছু দলেরা, এই দুনিয়ার জমিনে যেমন সিটার বাটপার আছে, ওই জামানারও কিছু সিটার বাটপার ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। এরা বলছিল মুহাম্মদ পাগল হয়ে গেছে অথবা মুহাম্মদ কবি হয়ে গেছে, এই কোরআন কবিতা ছাড়া আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রাসূল মন খারাপের দরকার নাই, আমি আপনাকে ছোট্ট একটা সূরা দিলাম, মাত্র 3টা আয়াত। কয়টা আয়াত? মাত্র 3টা আয়াত দিয়ে রাসূলকে বললেন, ও রাসূলুল্লাহ কাবার গিলাফের মধ্যে 2টা আয়াত লিখে দিন, আর কাফেরদেরকে বলুন যদি তোমরা বলো এটা কবির কবিতা, তোমাদের সমস্ত কবি সাহিত্যিকদেরকে ডাকো, এই সূরার 3য় আয়াতটা নাজিল করে রচনা করে দেখাও। সমস্ত কাফেররা একত্রিত হয়ে গেল। শাম, সিরিয়া, ইয়েমেন, কাতার, কুয়েত, মিশর, জর্ডান, ইরাক, ইরান, সমস্ত দেশের মধ্যে চিঠি বিলি করে দিল। সমস্ত জায়গায় চিঠি লিখে দিল, কোথায় কে আসো, কোন সাহিত্যিক আসো, কোন কবি আসো, মক্কায় চলে আসো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 2টি লাইন দিয়েছে, চ্যালেঞ্জ করে দিয়েছে, 3য় লাইন যদি নাজিল করা যায়, রচনা করা যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখান থেকে চলে যাবে। সমস্ত কবি সাহিত্যিকরা একত্রিত হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, সূরাতুল কাউসারের তাফসীর খুললে তথ্য দেখতে পাবেন। সমস্ত জায়গা থেকে বড় বড় সব তাফসীর কারক, বড় বড় সব কবি সাহিত্যিক একত্রিত হয়ে গেলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করেছে, কিন্তু সূরা কাউসারের 2টি আয়াতের মতো 3 নাম্বার আয়াত রচনা করা সম্ভব হয় নাই। লিল্লাহে তাকবীর।